দীর্ঘ ৫ বছর পর মাহফিলের মঞ্চে ফিরছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। শুক্রবার ২৭ ডিসেম্বর কক্সবাজারের পেকুয়ায় বৃহত্তর সাবেক গুলদি তাফসীরুল কুরআন মাহফিলের অংশগ্রহণের মাধ্যমে আবারও দেশের মাহফিলের মঞ্চে দেখা যাবে তাকে। এর আগে ২০২০ সালের শুরুতে মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়ায় পাড়ি জমান মাওলানা মিজানুর রহমান আজহারী ২০২০ সালের ২৯ জানুয়ারি নিজের ফেসবুক আইডিতে লেখেন, পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য তিনি আগামী মার্চ পর্যন্ত সব ওয়াজ মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়ায় যাচ্ছেন। তিনি লিখেছেন, পারিপার্শ্বিক কিছু কারণে এখানেই এবছরে তাফসীর প্রোগ্রামের ইতি টানতে হচ্ছে, তাই মার্চ পর্যন্ত আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হলো। রিসার্চের কাজে আবারও মালয়েশিয়ায় ফিরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের সুযোগ করে দিলে আবারও দেখা হবে ও কথা হবে ইনশাআল্লাহ। ২০২০ সালে দেশ ছাড়ার পর গত ৪ বছর আর দেশে ফেরেননি মাওলানা মিজানুর রহমান আজহারী। ৫ আগস্ট শেখ হাসিনার পতন ঘটলে ২রা অক্টোবর দেশে ফেরেন তিনি। দেশে থেকে আবারও মালয়েশিয়ায় যান। এবার ২৬ ডিসেম্বর দেশে ফিরে মাহফিলে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন আজহারী। দেশের প্রত্যেকটি বিভাগে মাহফিল অংশ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। দেশে ফিরেই ফেসবুক এক পোস্টে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ নিরাপদে দেশে এসে পৌঁছলাম। দীর্ঘ ৫ বছর পর বাধাহীনভাবে আবারও প্রিয় মাতৃভূমিতে তাফসীরুল কুরআনের মহতী আয়োজনে অংশগ্রহণ করছি। উদ্বোধনী প্রোগ্রাম হিসেবে আগামীকাল শুক্রবার কক্সবাজারে পেকুয়ায় বৃহত্তর সাবেক গুলদি তাফসীর ময়দানে আলোচনা পেশ করবেন তিনি। এটি একটি ওয়ার্ম আপ প্রোগ্রাম। মূলত নতুন বছর ২০২৫ এর জানুয়ারি থেকে বিভাগীয় সফর শুরু হবে ইনশাআল্লাহ। তিনি আরও লেখেন, প্রতিটি বিভাগেই একটি করে প্রোগ্রামে অংশগ্রহণ করার ইচ্ছা আছে তার। রাব্বে কারিম নব উদ্যমে এই দাওয়াতি অভিযাত্রায় যুক্ত রাখুন। আমাদের প্রচেষ্টায় ভরপুর কামিয়াবি এবং বারাকা দিন। প্রজন্ম ক্ষুধা নিবারণে বুদ্ধিভিত্তিক উপায়ে ইসলামের শাশ্বত বাণী উপস্থাপনার তৌফিক দিন। মিজানুর রহমান আজহারী দেশ ছাড়ার আগে ২০২০ সালের জানুয়ারিতে জয়পুরহাটে তার এক মাহফিলে কিছু হিন্দু ইসলাম গ্রহণ করে। এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। এরপরে লক্ষ্মীপুরে আরেক মাহফিলে ১২ জন ভারতীয় নাগরিক তার হাতে ইসলাম গ্রহণ করেন। এই ঘটনাও ব্যাপক আলোচনা সৃষ্টি করে। আলোচিত এই হিন্দু পরিবারটি এসেছিল ভারত থেকে। তখন বাংলাদেশের পুলিশ ১২ জনকেই আটক করে এবং তাদের ভারতে ফেরত পাঠানো হয়। এরপর তৎকালীন সরকারের ধর্ম প্রতিমন্ত্রী আজহারীকে জামাত সংশ্লিষ্ট বলে অভিযোগ তোলার পর তা নিয়েও মিজানুর রহমান আজহারীর এক আত্মীয় জানিয়েছিলেন, সবশেষ ২টি মাহফিলের সময় তিনি বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হয়েছিলেন।